সহকর্মী রমিজ হোসাইন, আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এবার একটি ভিন্ন রকম আয়োজন করেছে। ঈদ পরবর্তী যে আনন্দ র্যালি, আনন্দ মিছিল এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের তথ্য আপনাদেরকে আমরা জানিয়েছি। সরাসরি রমিজ এর কাছে জানতে চাইব, রমিজ, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কি কি বিষয় থাকছে একটু বিস্তারিত জানাবেন। ঈদের শুভেচ্ছা আপনাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঈদ মোবারক তানভীর। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদ জামাত পরবর্তী আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু সেই শোভাযাত্রাটি মানিক মে এভিনিউয়ে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা, ঠিক সেখানটিতে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে লাখো মানুষের ঈদ জামাতের পরে যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি এখন এখানে মানিক মে এভিনিউ সংসদ ভবনের সামনে যে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের সামনে আছে। এবং এখানে রাজধানীবাসী যেই নেচে গিয়ে পুরো সড়কটি, যেই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যেই শোভাযাত্রাটি শুরু হয়েছিল, ঘোড়ার গাড়িতে চড়ে, মহিষের গাড়ি ছিল, এখানে ব্যান্ড বাদ্য বাজিয়ে যেই ঈদ আয়োজনের যেই ঈদ র্যালি, সেই র্যালিটি শেষ হয়েছে এখন পর্যন্ত। তো এখানে কিন্তু দেখছেন ব্যান্ড বাদ্য বাজছে এবং সাধারণ মানুষ, রাজধানীবাসী যারা রয়েছে, শুধুমাত্র যে রাজধানীবাসী না, এই ঈদ আনন্দ আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে এই র্যালিতে। তারা যেটা আমাদেরকে বলছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক র্যালির সামনে গিয়ে তার সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তাদের আয়োজনে এই যে আয়োজনটি, এটি আসলে রাজধানীবাসী মানুষের মন কেড়েছে। তারা সবাই সন্তুষ্ট এবং তারা তাদের কাছে বারবার বলেছে এই ধরনের আয়োজন প্রতি বছর যেন হয়ে থাকে, প্রতি বছর ঈদের এবং অন্যান্য যে উৎসব পার্বণগুলো হয়ে থাকে সেখানে যেন এই ধরনের আনন্দ শোভাযাত্রা বা আনন্দ র্যালি হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে মহিষের গাড়ি, সে মহিষের গাড়ি কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এই এছাড়া আশেপাশে ঘোড়ার গাড়ি রয়েছে। আমি যদি একটু কথা বলি, এখানে চালক রয়েছেন। চাচা, কেমন লাগছে বলুন তো আনন্দটা? এর আগে কখনো দেখছেন এরকম? এরকম আমি দেখিনি করতে। যে মহিষের গাড়ি চালক, তিনিও বলছিলেন, তিনি ঢাকার বাইরে থেকে এসেছিলেন, তিনি বলছেন এইরকম আয়োজন তার জীবনেও তিনি কখনো দেখেনি। সবার আকাঙ্ক্ষা এই যে ঈদের আনন্দ, সেটা আরো বেশি বহুমাত্রায় ছড়িয়ে পড়েছে এই যে ঈদ র্যালি, যেটার মাধ্যমে আমরা এখানে ঘোড়ার গাড়িতে চড়ে এবং ঘোড়ার প্রতিকৃতি তৈরি করা হয়েছিল, যে প্রতিকৃতি এবং বিভিন্ন ব্যানার ফ্যাশন আমরা দেখেছি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যেই এখানে যে র্যালিটি এবং র্যালির পরবর্তী যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি এখনো শুরু হয়নি। দেখতে পাচ্ছি যেই এখানে যে পুরান ঢাকার মানুষরা অনেকে এসেছিলেন, যারা পুরান ঢাকার যেই শাকারি বাজার বা লালবাগের এলাকা থেকে, তারা ঘোড়ার গাড়িতে করে কোরমা, খেজুর, বাতাসা এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তারা ছিটিয়ে দিচ্ছে মানুষের মধ্যে। এই যে মানে কি আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা মানুষের, রাজধানীবাসী যেটা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই ধরনের আনন্দ আসলে সম্মুখীন হয়নি। গত মানে যেই ঈদটি আসলে সবসময় ম্যারমারা মতো ঈদ হয়ে থাকতো, সেই ঈদের একটা পূর্ণতা এসেছে উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজন। দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ, মানুষের পূর্ণতা ভাষায় প্রকাশ করার মতো। জামাতের পরে পুরান সেই মানিকগঞ্জ সেই মাঠ থেকে এই আনন্দ র্যালিটি শুরু হয়। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষ, নানা ধর্মের মানুষ এখানে এক হয়েছে। যেটা তারা বলছিলেন, এখানে আমার সাথে কয়েকজনের যারা অন্য ধর্মাবলম্বী, তারা বলছিলেন, কয়েকজন অন্য ধর্মাবলম্বীর সাথে কথা বলছিলাম। একজন খ্রিস্টান ছিল, তিনি এখানে আমাদের সাথে খ্রিস্টান ছিল, তিনি আনন্দ আসলে সবার আনন্দ। আমি এখানে একজন আসে, তার সাথে যদি কথা বলি, এই যে ঈদের র্যালি, এটা আসলে কেমন লাগছে? এর আগে কখন আপনি দেখেছেন কিনা? কেমন লাগছে এটা যদি বলতেন।
দর্শক, আমাদের সহকর্মী রমেজ হোসাইন জানাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ঈদের নামাজ পরবর্তী যে আয়োজন, ঈদের র্যালি সহ আনন্দ র্যালি সহ বিভিন্ন যে অনুষঙ্গের যে বিষয়গুলো আমরা দেখছিলাম, যেমন মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি এবং মানুষের যে উচ্ছ্বাস প্রকাশ, তিনি জানাচ্ছিলেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে।